যখন যেটা লাগবো আপনি আমার নির্ভয় বলবেন, তারপরে আপনার ট্যাঙ্কি ফুলান করে দেবো, সমস্যা নেই। বুঝতে পারছি আমি লাস্টে অনেক রাস্তা লাগিয়ে করে ঠিক আছে কি একবার হয়ে যায়, পরে আবার যদি ভাই না আসে প্রয়োজন আমরা একটু থাকবো নি, আপনার নতুন বলতে বলে দেবো নি বাড়তে একটু সমস্যা হয়েছে আসতে পারবো না, ঠিক আছে? খাটে যাওয়ার প্রয়োজন হয় এই জায়গায়। ভাবি আরে ভাই কেমন আছেন? এত ভালো ভালো আছেন? হ্যাঁ ভাবি মাশাআল্লাহ। ভাইজান কই? আপনার ভাইজান তো আকিদের বাড়িতে গেল আকি জানার জন্য। ভাইজান তো আমার ফোন দিছিল আমার সাথে নিয়ে যাবো, আমার রেখে চলে গেল। কি যে আমি রাস্তায় কি দাঁড়ায় রয়েছে নাকি তাও তো জানি না, আপনার কথা তো আমার বলেই নাই। কি গাইছেন ভাবি গেলে? আরে আপনার নাই গাছর ডান ছিলাম অন্য মানে খাই গেলে ভাবি কি শরীর খারাপ নাকি? না শরীর খারাপ না, দেখলাম খেয়াল করলাম মুখ্যমন্ত্রী করতেছে, মানে সমস্যা নাকি শরীরে? তুই দিনটা ব্যথা করো ও ব্যথা করতেছে ভাই, ক্লাস কোকালা বাস আসতে মানে সন্ধ্যা লাগবে না? হ্যাঁ গেছে যখন কেবল তাহলে পাইতে এসে সন্ধ্যা যাবো। খাওয়া দাওয়া কোনো ব্যবস্থা কি করছেন নাকি না খাওয়া হয়ে রাখবেন এইভাবে? আগে বুঝতে পারছি, ওই আপনাদের বোনের সাথে নিয়ে একদিন থেকে আমার দাম নাই বেরিতে। আরে না ভাই, দাম তোমার সবসময় আছে, কিন্তু আমার যেন কিরকম আসতেছে তো। ভাবি বুঝতে পারছি, রিল্যাক্স। আমি কিন্তু ভাবি আসছি পরে 2-3 মিনিট ধরে, আপনি ইমোশনটা দেখে আমার খুব খারাপ লাগলো। এত সুন্দর একটা গাড়ি ভাইজান চালাইতে পারে না। আরে আর কইও না, বুঝতে অনেক পারছি। রাস্তায় যায় তোমার ভাইয়ের মোবাইল শেষ হয়ে যায়। ও মোবাইল শেষ করলে তো আর ভাবি গাড়ি স্টার্ট নেবো না। বুঝতে পারছি, ওই অরুর মতো হয়েছে, একবেলা চালে আর একবেলা চার্জার লাগার লাগে। আমি ভাবি আপনার ব্যাটারি এমন ফুল চার্জ করে দিয়েছি আজকে, ভাই মনে করেন 2 দিন করে চালাবো না, দিতে পারবেন না, আমরা চার্জ করাবো না। তাই হ্যাঁ ও ভাবি মাশাআল্লাহ, হেডলাইট দুটো তো অনেক সুন্দর। খালি কথাই বলবেন নাকি? বুঝতে পারছি ভাবি, আর বলতে পারবো না। মেয়ে লোকের বুক ফুটে তো মুখ ফুটে না, আমারই কিছু বলতে পারবো ভাবি। আসলেও আসি আপনাদের ব্যাপারে পাশে অনেক দিন ধরে, আমার মনে চায় আপনাদের বলার জন্য, কিন্তু ভাবি বলতে পারি জন্য কেমনি বলি সুমন্দির বউ, কিন্তু এখন আমার মতো একটা আপনার নতুন স্বামী থাকতে গেলা আসলে কষ্ট করবেন, ওইটা আমি মরে দেবো না। আমি জানি ভাই জান আসলে অক্ষম, পারে না। যখনই আপনার লাগবো মনে করেন যে ভাইজানের পরিবর্তনে আমি আসি আপনার জন্য, আপনার যখন যেটা লাগবো আপনি আমার নির্ভয় বলবেন, তারপরে আপনার ট্যাঙ্কি ফুলান করে দেবো, সমস্যা নেই। বুঝতে পারছি ভাবি লাস্টে অনেক রাস্তা লাগিয়ে করে ঠিক আছে কি একবার হয়ে যায়, পরে আবার যদি ভাই না আসে প্রয়োজন আমরা একটু থাকবো নি, আপনার নতুন বলতে বলে দেবো নি বাড়তে একটু সমস্যা হয়েছে আসতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে ভাবি খাটে যাওয়ার প্রয়োজন হয় এই জায়গায়। চলো ভাই আসতে তো ভাবি কাজের সময় কথা বলেন না, কাজে ডিস্টার্ব করেন না, এমনিতে বলেন যে ভাইয়া পারে না। এখন আমি ভালোভাবে গাড়ি চালাইতেছি, আপনার সমস্যা হয়ে গেছে গা, এরকম দিলে করলে আমি কিন্তু ভাবি আর আপনার বাসায় আসবো না। যেটুকু করছো ওটুকুই খাই, এর বেশি করলে সুপাটা ভেঙে যাবে। তোমার ভাই আইলে আমার পরিবার দেওয়া লাগবে,
বিছানাতে খাড়ে করে এমনিতেই পাঙ্গা আমি তো শুকিয়েছে আপনার ননদ আমারে পুরো 3 বছরের উত্তরে এত শুকিতে পারে নাই চলে 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 বন্ধ বলছে ফ্রেন্ডরাও তো বন্ধ। এই কি ব্যাপার মিষ্টি মিষ্টি নিয়ে এলো বলে আমার আখি জি ভাইয়া এদিকে আসো তো। জি ভাইয়া। মুখপাত্তা বসো। কে আসছে আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে মেহমান আসতো তো কে মেহমান কে? ওই আপার আবার তোমার ইয়ে জামাই রুজিনার জামাই আসছে? না আপার জামাই আইছে ও তো কই ওরা কই বাসা তো একবার খালি দিই। তুমি তার বিশ্বাস দাও না দেখো আর রুমের ভিতরে কি করতেছ মুশকি এই ছেলে এইখানে না বসে রুমের ভিতরে গেছে মানে তুই কই গেছিলি? আমি স্কুলে গেছিলাম স্কুল নিয়ে নিলাম শুনে আমার যে ব্যক্তি কি করতেছে তুই বয়ে দেখতেছিস। এই ভাইয়া কি দেখলাম? কি দেখলাম তুই আমার ছোট বোনের জামার সাথে তুই একই স্থানে কি করতেছিস? তোমার ছোট বোনের খাবার এটা বুয়া হয়েছে বিছানার মধ্যে এই তোরা তো সাহস তুই কিস্তার মতো শুয়ে থাকে তারপর আবার আমার কাছে মতো শুয়ে রইছি। দেখো সাহস এই দেখো না ভাইজান আমি আসি দাঁড়াও আসি মানে এই তোরে কি? এত বিশ্বাস করলাম আমি তুই আমার সাথে এরকম করলি তাও আবার আমার ছোট বোনের জামার সাথে। এই বদমাইশ কবে ভালো হবি দেখো কবে ভালো হবি কবে ভালো হবি তুই ভাইজান কবে ভালো হবি? এই বদমাইশ ভাইজান আমার তো দোষের মধ্যে তোর দোষ হবে না? ভাবি আমার অনেক কিছু বলতেছে এই কতদিন আমি এরকম করবি কর আর কতদিন এরকম করবি? দেখো আমি কি চাকরা করি যাই আজকে আমি বাইরে খাবো রসুল চাকরা করছ না মানে কি শুরু করছস? তোমার বোন জামাই আমাদের জোর করে ধরে নিয়ে এসে ভাবি আমি তো কথা বলবেন না আপনি একা বারবার বলেন আমি তোমার বউ আপনি ভাই পারো না আমার কথা তুমি বিশ্বাস করো ও আমাদের জোর করে নিয়ে এসে ফোন করে দিয়েছে ফোন করে কারোর মধ্যে কিছু করা যায় ও তোমার বলে দাও। আমি এই শোনো তুমি একটা কথা বলবো না তোমার কত ভালোবাসি আমি আমার ছোট বোনরা আমি তোমার কাছে বিয়ে দিচ্ছি কি করে কারণ কেউ বিয়ে দিতে চাইছিল না আমি তোমার বিশ্বাস করে বিয়ে দিয়েছি ছোট বোনরা আর তুমি এসে আমারই বর্ষ তুমি এই সমস্ত কাজ শুরু করছো এগুলো তোমার কাছে কোনোদিন আশা করি নাই শোন তোর আজকে আমি ডিভোর্স দিতে পাঠাইছি এরা বাসা থেকে আসবে এবার তুমি তোমার করে যাও কোনো মা বলবো না তোর কাছে কান্না কিনে কোনো মাপ নাই বেরো আমার বাসা থেকে বেরো শোন নেক্সট টাইম এ বাসার আশা করতে তুই আসবি না আর তুই আসস তোর জন্য ওই দিন আমার ছোট বোন আঁকি আমি কত মারণ মারছি তোর কথা বলছিল আমি আঁকির কথা বিশ্বাস হয় নাই বিশ্বাস করলে আমি ওরে মারছি আজকে আঁকির কথা সত্যি এই ওরে মুক্তি আর এই বাড়িটা আর আইলে বদলে আসবি ঠিক আছে